গ্রুপ পর্বে নেইমারের মাঠে ফেরার সম্ভাবনা খুবই কম বলে জানিয়েছে ব্রাজিলের গণমাধ্যম। নেইমার এবারের বিশ্বকাপে শুরু থেকেই দলে থাকলেও প্রথম ম্যাচে মাঠে নামতে পারেননি। মরক্কোর বিপক্ষে ব্রাজিলের তাকে স্কোয়াডে রাখা হয়নি। সেই ম্যাচটি ড্র হওয়ায় তিনি বেশ হতাশ হন। তবে ম্যাচ শেষে ড্রেসিং রুমে গিয়ে সতীর্থদের মনোবল বাড়ানোর চেষ্টা করেন। কোচ কার্লো আলবেস্তি শুরু থেকেই ইঙ্গিত দিয়েছিলেন যে নেইমার দ্রুতই মাঠে ফিরতে পারেন, কিন্তু বাস্তবতা হলো এখন পর্যন্ত ব্রাজিলের কোনো দলীয় অনুশীলনেই তাকে দেখা যায়নি। ফলে তার ফিটনেস ও ফেরার সময় নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে। নেইমারের চোটের সূত্রপাত হয় 17 মে সান্তোসে খেলার সময়। সেই ম্যাচে তার কাফ মাসলে গ্রেড 2 ইনজুরি ধরা পড়ে। এটি সাধারণত মাঝারি মাত্রার চোট, যা থেকে পুরোপুরি সেরে উঠতে সময় লাগে। এই চোট নিয়েই তিনি বিশ্বকাপের দলে থাকলেও এখন পর্যন্ত পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি। এক সপ্তাহ আগে করা মেডিকেল পরীক্ষার পর তিনি আবারও যাচাই করাচ্ছেন বলে জানিয়েছেন ইসিবিলের সূত্র। ফলে ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন এখনও এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি। ফলে পরিস্থিতি আরও অস্পষ্ট হয়ে গেছে। ব্রাজিলের গণমাধ্যমগুলোর দাবি, গ্রুপ পর্বে নেইমারের মাঠে ফেরার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। অর্থাৎ প্রথম রাউন্ডের ম্যাচগুলোতে তাকে ছাড়াই খেলতে হবে দলকে। তবে দলের মেডিকেল স্টাফরা এখনও আশাবাদী। তাদের ধারণা, যদি পুনর্বাসন প্রক্রিয়া সঠিকভাবে সম্পূর্ণ হয় তাহলে নকআউট পর্ব শুরুর আগেই তিনি পুরোপুরি ফিট হয়ে উঠতে পারেন। এই অবস্থায় ব্রাজিলের উপর চাপ অনেকটাই বেড়ে গেছে, কারণ আক্রমণ ভাগে তাদের মূল তারকা এখন মাঠের বাইরে। ফলে দায়িত্ব বেশি নিতে হচ্ছে ভিনিসিয়াস জুনিয়র এবং রাফিনিয়ার মতো খেলোয়াড়দেরকে। গ্রুপ সিতে ব্রাজিলের পরবর্তী 2 ম্যাচ হাইতি ও স্কটল্যান্ডের বিপক্ষে। এই 2 ম্যাচের প্রথমটি অনুষ্ঠিত হবে শনিবার 20 জুন বাংলাদেশ সময় 7:30টায়। এরপর 25 জুন গ্রুপ পর্বের শেষ ম্যাচে তারা মুখোমুখি হবে স্কটল্যান্ডের। এখন দলটির লক্ষ্য হলো নেইমার ছাড়াই এই 2 ম্যাচে ভালো ফল করে নকআউট পর্ব নিশ্চিত করা। সব মিলিয়ে পরিস্থিতি এমন যে নেইমারের মাঠে ফেরা এখনও নিশ্চিত নয়। তবে ব্রাজিল শিবির আশা ছাড়ছে না। সঠিক চিকিৎসা ও পুনর্বাসনের মাধ্যমে তিনি টুর্নামেন্টের পরবর্তী ধাপে ফিরতে পারেন বলে বিশ্বাস করছে তারা। বন্ধুরা, নিত্য নতুন এক্সক্লুসিভ খবরাখবর সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেওয়ার অনুরোধ রইল।